আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের আমাদের মূল বইয়ের 23 পৃষ্ঠার উপরের দিকে দেখো 2 নাম্বার যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 22 পৃষ্ঠার 1 নং যোগ করি এই অংশের সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 2 নং যোগ করি। এর পূর্বে এখানে 22 পৃষ্ঠায় দেখো যে 4 অঙ্কের সংখ্যা যোগ করি, এটা এখানে পরে দেখানো হয়েছে। আমরা এর পূর্বে 3 অঙ্কের সংখ্যা যোগ করেছিলাম। 4 অঙ্কটা আমরা কিভাবে করব সেটা এখানে পরে দেখানো হয়েছে। দেখো এগুলো প্রথমে 21 33 অর্থাৎ 2133 এখানে লেখা হয়েছে, তারপরে 21 13 অর্থাৎ 2113, এরপরে 5343 এটা লেখা হয়েছে। লেখার পরে এই এককের স্থানে অর্থাৎ এই সোজায় যে ঘরগুলো আছে 3 3 3, তাহলে 3টা 3 যোগ করলে কত হয়? 9। এই যে এখানে দেখানো হয়েছে। এরপর দশক স্থানে দেখো 3 আর 1 4, 4 আর 4 8, এখানে 3 আর 1 4, 4 আর 1 5, এখানে 2 আর 2 4 আর 5, 5 আর 4 9। তাহলে আমরা এখানে এই 4 অঙ্কের যে সংখ্যা সেটা আমরা কিভাবে করব এটা আমরা বুঝতে পারলাম। সুতরাং আমরা এখন এই যে 23 পৃষ্ঠার এখানে 2 নং যোগ করি এই অঙ্ক 4টির আমরা সমাধান করব। এখানে 3 অঙ্কে 4 অঙ্কের সবগুলো 2 অঙ্কের সবগুলো মিলিয়ে আছে। চলো দেখি আমরা এটা কীভাবে করতে পারি। তো এটি করার জন্য এখানে দেখো এই আমরা যেভাবে লিখবো, এখানে প্রথমে 3 আছে, এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে 3 আর 0 যোগ করলে কত? 3, তার সাথে 5 যোগ করলে 8, তাহলে আমরা এখানে পেলাম 8। এরপরে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 আর 3 হলো 6, 6 আর 0, তাহলে কি হলো? 6ই থাকলো। এরপরে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ শতকের এই জায়গায় কোনো সংখ্যা নাই, তাহলে এখানে শতকের ঘরে আছে 2, শতকের ঘরে এখানে আছে 1, তাহলে 2 আর 1 3, তাহলে আমরা এই 3টা যোগ করে আমরা পেলাম 368। এটা 1 নং অঙ্কের উত্তর। এরপরে চলে আসো 2 নং। 2 নং এখানে দেখো এখানে 4টা 3 আছে, 4টা 4 আছে, 4টা 2 আছে, তাহলে প্রথম 2 আর 4, প্রথম 2 প্রথম 4 এবং প্রথম 3 যোগ করলে 4 আর 2 6 আর 3 9। একইভাবে সবগুলো কিন্তু 9 হবে। এখানে 4টা 2, 4টা 4, 4টা 3 সবগুলো এককের দশকের শতকের সবগুলো যোগ করলে 4টা 9 হবে। তাহলে এই 4টার যোগফল হলো 9999। এটা 2 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো এখানে 202, এখানে 410, এখানে 243, এটা 3 সংখ্যা করে আছে। তাহলে প্রথম এককের ঘরে আছে 2, এখানে 0, এখানে 3, তাহলে 2 0 আর 3 যোগ করলে কত হলো? 5। এরপরে 0, এখানে 1 আর এখানে 4, 4 আর 1 5। এরপরে এখানে 2, এখানে 4, 4 আর 2 6, 6 আর 2 6 আর 2 8, তাহলে 3 নং অঙ্কের উত্তর হলো 855। এরপরে 4 নাম্বার দেখি আমরা। চলো 4 নাম্বারে এখানে দেখো প্রথমে 3 আছে, তারপরে এখানে 1 আছে, তারপরে এখানে 2 আছে, তাহলে 3 আর 1 4, 4 আর 2 6। এরপরে এখানে 4, এখানে 3, 4 আর 3 7, 7 আর 1 এখানে হলো 8। এরপরে এখানে 2, এখানে 1, 2 আর 1 3, 3 আর 4 এখানে হলো 7। এরপরে 4 আর এখানে হলো 2, 4 আর 2 6, 6 আর 3 6 আর 3 9।
এটি হলো 4 নং অঙ্কের উত্তর। তো আমরা যে 23 পৃষ্ঠার উপরের দিকে যেটা ছিল যে 2 নং যোগ করি, এখানকার যে 4টি অঙ্ক ছিল এই অঙ্কগুলো আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করলাম। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো মনে করছি। তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা এগুলো বুঝতে পারবে। তোমরা নিজেরা খাতায় এইভাবে লিখে তারপরে যোগ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।